এর আগে যে দুটো ভিডিও আপলোড করেছিলাম বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন সম্পর্কে, তারই কন্টিনিউশন, এটা থার্ড পার্ট। তো সেখানে একটা কথা আমি বলা বাদ পড়ে গিয়েছিল, বলা হয়নি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন সম্পর্কে যারা কথা বলেন তারা হয়তো দুই ধরনের লোক। একদল হয়তো তাদের কোনো স্বার্থ আছে ইন্ডিয়া থেকে অথবা আওয়ামী লীগ থেকে, তারা সেই স্বার্থ গোপন রেখে পুনর্বাসনের কথা বলেন। আরেকটা হতে পারে তারা খুবই নাইভ, তারা মনে করে হ্যাঁ একটা রাজনৈতিক দল কিছু ভুল করেছে, হ্যাঁ তারা আবার আসতে পারে। কিন্তু না, আওয়ামী লীগের ভুলগুলো কিন্তু সাধারণ ভুল না, আপনারা সবাই জানেন এটা ক্ষমাযোগ্য ভুল না। এবং সমস্ত সমর্থক এবং নেতা কর্মীদেরকে ইরাডিকেট করতে হবে পুরোপুরি, তারা সেই ধরনের ভুল করেছে। আর আর আপনারা যদি হ্যাঁ, আর কেউ যদি বলেন যে হ্যাঁ যারা কোনো অন্যায় করেনি, এই যেমন সোহেল তাজ ভাই অথবা সাবের হোসেন চৌধুরী সাহেবের কথা বলেন, তারা ভালো মানুষ, তারা আসুক, কিন্তু না, কাউকে বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে আমিও জানি যে হয়তো অনেক ভালো লোক আছে, তারা দুর্নীতি করে নাই, কিন্তু তাদেরকেও যদি আপনারা নেন তাদেরকেও বিশ্বাস করতে পারবেন না। এমন হতে পারে যে কোনো ভালো লোক আওয়ামী লীগের ব্যানারে দাঁড়িয়ে নির্বাচিত হয়ে তারা সেই শেখ হাসিনাকেই নিয়ে আসবে এবং একটা একটা করে আজকে যারা আপনারা কথা বলছেন তাদেরকে সমূলে বিনষ্ট করবে, নির্মূল করবে। যারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছেন, দেশের পক্ষে কথা বলছেন, সো দে ক্যান নট বি ট্রাস্টেড এনিমোর, ওকে। এবং এখনও দেখেছেন যে তাদের নেত্রী পালিয়ে গেল, তাদের নেত্রী দোষের কোনো শেষ নাই। এখনও কেউ বলে না যে না আমরা নতুন কাউকে আনবো, বা আমরা এই নেত্রীকে ত্যাগ করলাম, সে ঠিক করে নেই, এখনও সেই একই হাসিনা করতেছে। বা আমার এই ভিডিওর পরে যদি কেউ বলে হ্যাঁ আমরা নেত্রীকে ত্যাগ করলাম, সেটা বুঝতে হবে যে তারা একটা বুদ্ধি করতেছে এই কথা শুনে। এবং এখন কিন্তু অনেক মাস হয়ে গেছে, 6-7 মাস হয়ে গেছে। এখন যদি কেউ বলেও যে হ্যাঁ আমরা ক্ষমা চাইবো, এটা বুঝতে হবে এটা ট্রিক্স, ওকে। এটা স্বাভাবিক ভাবে যদি ক্ষমা চাইতো সেটা প্রথম 1 মাসের মধ্যে চাইতো। এখন যদি কেউ ক্ষমা চায়ও, সেটা হবে, বুঝতে হবে যে সেটা হচ্ছে অভিনয়, সেটাও আর সুযোগ দেওয়া যাবে না, ওকে। সো আপনার এটা মাথায় রাখবেন যে মাসুম ভাইও তার ভিডিওতে বলেছেন যে যদি, এবং অনেকেই বলেন, হাসনাত আবদুল্লাহ বলে, যারা সচেতন, যারা বুঝতে পারে, তারা সবাই বলে যে তারা যদি একবার সুযোগ পায়, এবং শেখ হাসিনা ইজ নট এ সেম পারসন, শি ইজ ইনসেন, শি ইজ সাইকোলজিক্যালি সিক, সো সে সবাইকে হত্যা করবে। সো নো, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে অ্যাসোসিয়েটেড কাউকেই ন্যূনতম বিশ্বাস করা যাবে না। So that's all for today.